ওনার বাচ্চাকে রাখতে পারছে বাট নিজে উঠতে পারে না ঠিক মতো। ওনার বাচ্চাকে নিয়ে ট্রেন চলে গেছে। আমরা তখন 99-এ কল দেওয়ার পর পুলিশ আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে করে। যাত্রাটা আমার সারা জীবন মনে থাকবে, কারণ যা যা ঘটছে ইটস নাথিং লেস দেন অ্যান অ্যাডভেঞ্চার। আমি প্রায় বছর দেড়েক ধরে ঢাকায় আসি কলেজ প্লাস ভার্সিটির জন্য, অ্যান্ড এই যাত্রাটা আমার সারা জীবন মনে থাকবে, কারণ যা যা ঘটছে ইটস নাথিং লেস দেন অ্যান অ্যাডভেঞ্চার। মানে কি হয়েছিল, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আমাদের এখানে কোনো এক ভদ্রলোক জানলা দিয়ে ঢোকার চেষ্টা করছিলেন। উনি ওনার বাচ্চাকে রাখতে পারছে বাট নিজে উঠতে পারে না ঠিক মতো। ওনার বাচ্চাকে নিয়ে ট্রেন চলে গেছে। লোক উঠছে কিনা আমরা জানি না। আমরা তখন ওইখানে অনেকে স্ট্যান্ডিংয়ে দাঁড়ায় আছে, অনেকে আমার মতো বসে আছে, সবাই মোটামুটি টেন্সড। আমি শুভনে খুব কম যাতায়াত করি, কিন্তু টিকিট পাই নাই আর কি। আমার তো এক্সপিরিয়েন্স এরকম মানে জীবনে পড়ি নাই এরকম, মানে যা দেখতেছি যে একটা বাচ্চা আমাদের মধ্যে 4 থেকে 5 বছর বয়স, আরও কম হতে পারে, তাও কথাও বলতে পারে না, প্রতিবন্ধী মেবি খুব সম্ভবত, মানে বিশেষ চাহিদা সম্পন্ন। আর এদিকে ওর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তখন 99-এ কল দেওয়ার পর পুলিশ আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে করার পর পুলিশ দেখার পর দেখি ওর বাবা, ছেলেটার বাবা আবার আসলেন। উনি নাকি পেছনে কোনো বগিতে লাফ দিয়ে উঠে পড়েছিলেন। উনি আসলেন, ওরা ছেলেকে নিলেন। মানে ইটস নাথিং লেস দেন আ ড্রামা। এই ড্রামাটা দেখার পর অনেক কিছু সহ্য করে ট্রেন 2 ঘন্টা লেট করছে। আমার হলে থাকার কথা ছিল 2টার মধ্যে, 3টা বাজে হয়তো। তো এই আর কি, মানে এই যাত্রাটা মনে থাকবে। ইটস নাথিং লেস দেন অ্যান অ্যাডভেঞ্চার।